শুভ সকাল বন্ধুরা। আজ ২৪ মে রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য আসতে চলেছে সুখবর। এবার সরকার থেকে লাভ করবেন 4টি বৃহৎ সুবিধা। সরকারি পাকা ঘর থেকে শুরু করে মহিলাদের সবলীকরণ নিয়ে আসতে চলেছে বড় সুখবর। নতুন করে 15 লক্ষ পরিবার পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। সেই সাথে মহিলা উদ্যমিতা অরুণোদয় প্রকল্পের টাকা নিয়েও আসতে চলেছে বড় ঘোষণা। রেশন কার্ডের হিতাধিকারীরাও পাবেন নতুন সুবিধা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, এবার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিগুলি পালন করার পালা। ঈদুল আজহাকে কেন্দ্র করে উদারবন্দে গরু নিয়ে এক তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার উদারবন্দের বাজারঘাট এলাকায় একটি গরুসহ একটি গাড়ি আটক করেন স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এদিন টালি গ্রামের দিক থেকে একটি গাড়িতে করে গরু নিয়ে উদারবন্দের দিকে আসছিলেন গুসাইপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা ভজনলাল রবি দাস। স্থানীয়দের অভিযোগ, গরুটি বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি আটক করেন এবং যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে উদারবন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গরুসহ যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। হুজাই, ধুবড়ী, উদারবন্দ, বঙ্গাইগাঁও সহ অসমের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলির পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বানকে সামাজিক সম্প্রীতির এক ইতিবাচক এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আইনসম্মত এবং দায়িত্বশীলভাবে নেওয়া এই স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত রাজ্যে শান্তি, পারস্পরিক বিশ্বাস এবং সাম্প্রদায়িক সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে। আম আদমি পার্টিকে সরিয়ে মসনদ দখল করার পরই দিল্লিতে চিরুনি তল্লাশি শুরু করেছিল বিজেপি সরকার। রোহিঙ্গাদের খুঁজে এই তল্লাশি শুরু হয়েছিল। তারপর বেশ কিছু বসতি উচ্ছেদ, পুশব্যাকের মতো ঘটনাও ঘটেছে। এবার দেশের রাজধানী জুড়ে রেশন ব্যবস্থার শুদ্ধিকরণ শুরু করেছে রেখা গুপ্তার সরকার। আর সেই প্রক্রিয়ার শুরুতেই বাতিল হলো 7 লক্ষ রেশন কার্ড। আসলে দিল্লিতে 13 বছর ধরে নতুন করে রেশন কার্ড দেওয়া বন্ধ ছিল। সেই প্রক্রিয়া নতুন করে শুরু করছে বিজেপি সরকার। তবে নতুন করে রেশন কার্ড ইস্যু করার আগেই পুরনো কার্ডগুলির অডিট করানো হয়েছে। সেই অডিটেই বাতিল হয়েছে 7,72,000 অবৈধ রেশন কার্ড। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, অডিট করার পর সরকার 6,46,123টি এমন নাম পেয়েছে যাদের আয় সরকার নির্ধারিত সীমার উপরে। গত কয়েকদিন বিরতির পর রাজ্যে আবারও তাণ্ডব শুরু করেছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত। এবার বজ্রপাতে গোলাঘাটে মৃত্যু ঘটল এক শ্রমিকের। মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক শ্রমিকের এবং গুরুতরভাবে আহত হয়েছেন 5 জন শ্রমিক। নিহত শ্রমিকের নাম বশিউল ইসলাম। তিনি মানকাছারের বাসিন্দা বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে গোলাঘাটের গোড়াবলা বিল এলাকায়। সেখানে কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন মোট 8 জন শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বশিউল ইসলামের মৃত্যু ঘটে। আহত 5 জন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পশ্চিম বিলাসীপাড়ার 2 বারের প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের কুরবানি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। অভিযোগ, পুলিশ বাধা দিলেও পুলিশকেও কুরবানি দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। পরে পুলিশ তার বাড়ি ঘেরাও করে প্রায় 2 ঘন্টার অভিযানের পর তাকে আটক করে। এরপরে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ধুবড়ী জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার দেবাশিস বড়ুয়া এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ঈদুল আজহার কুরবানি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন আলী আকবর মিয়া। ঈদের সময় গরু কুরবানিতে পুলিশ বাধা দিলে পুলিশকেও কুরবানি দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি। এদিন সকালে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য ধুবড়ী সদর থানায় উপস্থিত হন এসএসপি দেবাশিস বড়ুয়া। তিনি জানান, আলী আকবর মিয়াকে আদালতে পেশ করা হবে। এছাড়াও ধুবড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোমাতা নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করা 3 যুবককেও আটক করেছে পুলিশ। উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। দেশের বিস্তীর্ণ অঞ্চল যখন গরমে পড়ছে, এই তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্বের যে 50টি তপ্ত শহরের তালিকা প্রকাশ হয়, দেখা গেছে সেই তালিকার সবকটি ভারতের। তার মধ্যে আবার বেশিরভাগই উত্তরপ্রদেশে। তবে এই তালিকায় শীর্ষে রয়েছে ওড়িশার বলাঙ্গীর। ওই শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। AQI.in-এর তাপমাত্রা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 50টি তপ্ত শহরের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে সবকটি ভারতের। তালিকায় বেশিরভাগই উত্তরপ্রদেশের। বারাণসী, বান্দা, বরেলি এবং অযোধ্যার মতো জায়গায় এদিন দুপুরে তাপমাত্রা ছিল 42 থেকে 43 ডিগ্রির মধ্যে। 50টি তপ্ত শহরের মধ্যে তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের 26টি। তার মধ্যে প্রয়াগরাজের তাপমাত্রা সবচেয়ে বেশি। অসমে সাইবার অপরাধের ঘটনায় উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে রাজ্যে মোট 408টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়, যেখানে 2023 সালে সংখ্যা ছিল 909। অর্থাৎ 1 বছরের ব্যবধানে সাইবার অপরাধের ঘটনা 55%-এরও বেশি কমেছে। জাতীয় স্তরে যেখানে সাইবার অপরাধের ঘটনা বেড়েছে, সেখানে অসমের এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সারা দেশে 2024 সালে মোট 1,01,928টি সাইবার অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 18% বেশি। পুলিশ সূত্রে দাবি, সাইবার অপরাধে জড়িত চক্রগুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, কঠোর পদক্ষেপ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলেই অসমে এই সাফল্য এসেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 মে রবিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।